ছোট মামার সঙ্গে রাত বিরেতে বাইরে কোথাও গেলেই কি সব বিদঘুটে কাণ্ড বেঁধে যায়। তাই ছোট মামা সাধাসাধি করলেও সন্ধ্যের পর তার সঙ্গে কোথাও যেতুম না। সে কলকাতায় যাত্রা দেখতেই হোক কি মেলা দেখতেই হোক। অবশ্য সব সময় দোষটা যে ছোট মামারই এমন কিন্তু নয়। কোথাও দিনে দুপুরে গিয়ে কোনো কারণে ফিরতে সন্ধ্যা বা রাত্রি তো হতেই পারে, তখন কি আর করা যাবে। তেমনই এক রাতের বিদঘুটে কাণ্ডের কথা মনে পড়ে গেল। সেটা গোড়া থেকেই বলা যাক। ঠাকুরদা সপ্তাহে 3 দিন দাড়ি কামাতেন, আর তার দাড়ি কামাতে আসতো ভোলারাম নরসুন্দর। ভোলারামকে নাপিত বললেই জিভ কেটে সে বলতো, ছি ছি, নাপিত বলতে নেই। নাপিত বললে কি হবে জানো খোকা বাবু? এই বয়সেই বড়বাবুর মতো তোমার গোঁফদাড়ি গজিয়ে যাবে। আমাকে বলবে নরসুন্দর, কেমন? এই ভোলারামের অভ্যাস ছিল দাড়ি কামাতে কামাতে গায়ের সব রকম খবর বলা। গায়ের খবর ফুরিয়ে গেলে তখন সে অন্য গায়ের নানা রকম খবর বলা শুরু করত। ঠাকুরদা আরামে চোখ বুজে থাকতেন আর হুঁ দিয়ে যেতেন। সেবার শরৎকালে এক রোববারের সকালে ভোলারাম ঠাকুরদার দাড়ি কামাতে এসেছে। উঠোনে পেয়ারা তলায় চেয়ারে বসে ঠাকুরদা পা ছড়িয়ে চোখ বুজে আছেন। ভোলারাম অভ্যাস মতো ঠাকুরদার গালে সাবান মাখাতে মাখাতে বক বক করে চলেছে। দাড়ি কামানো হয়ে গেলে সে ঠাকুরদার গোঁফ ছাড়তে কাঁচি বের করল। তার খবরের এইখানটায় ছিল সিংড়ি মশাইয়ের ঠাকুরন্দিঘির মাছ। জেলেরা জালে একটা 10 কেজি মাছ তুলেছিল। মাছের লেজের কাছে নাকি সিংড়ি মশাইয়ের নাম লেখা। গাসুদ্ধ লোক ভিড় করে দেখতে গিয়েছিল। এবার মাছের কথায় আরো কত খবর এসে গেল। গোঁফ ছাটা হয়ে গেলে আয়নায় গোঁফ দিয়ে দেখতে দেখতে ঠাকুরদা বললেন, হ্যাঁ হ্যাঁ ভোলারাম, এত রকম মাছের খবর তো দিচ্ছ, কিন্তু আজকাল আগের মতো বড় বড় খয়রা মাছ দেখি না কেন? বড় খয়রা কেন, ছোট খয়রারও পাত্তা নেই। ভোলারাম বললেন, কি যে বলেন বড়বাবু, খয়রার পাত্তা থাকবে না কেন? আর ছোট খয়রা কি বলছেন? এই হাতের মতো বড় বড় জ্যান্ত খয়রা বিক্রি হচ্ছে দোমোহনির হাটে। বিল ভাসানো জল টেনে নিয়ে যাচ্ছে মৌরি নদী, আর নদীর মুখে জাল পেতে বসে আছে জেলেরা। পেল্লাই সাইজের খয়রা জালে উঠছে, দেখলে চোখ জ্বলে যাবে বড়বাবু। ঠাকুরদা চেয়ারে সোজা হয়ে বসে বললেন, বলো কি হে, শুনেছি দোমোহনীতে হাট বসে বিকেল বেলা। 3 মাইল মেঠো রাস্তা পায়ে হেঁটে তোমার পেল্লাই সাইজের খয়রা আনতে যাবে কে? ছোট মামা সবে তখন বাড়ি ঢুকছিলেন। তাকে দেখে ভোলারাম বলল, ওই তো নান্টু বাবুকে পাঠিয়ে দিলেই হয়, দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে যাবেন। পড়ন্ত বেলায় বিল থেকে মাছ আসতে শুরু করবে। সস্তার 3 অবস্থা বলে কথা আছে না? 10 টাকা কেজি দর হাঁকতে হাঁকতে মেছুনি মাসিরা শেষ পর্যন্ত 5 টাকায় দর নামাবে। অত খদ্দের কোথা? ছোট মামার ডাকনাম নান্টু, আর আমার ডাকনাম পুটু। ঠাকুরদার হুকুম না মেনে উপায় নেই। ছোট মামা মুখ বেজার করে ঘরে ঢুকলেন। বিকেলে স্কুলের মাঠে ক্রিকেটের টুর্নামেন্ট। আমিও মনমরা হয়ে গেলাম। একা একা খেলা দেখতে কি ভালো লাগে। ভোলারাম নরসুন্দর ছুরি কাঁচি নরুন গুটিয়ে ছোট বাক্সতে ভরে আমার দিকে তাকালো। চোখ নাচিয়ে সে বলল, পুটু বাবু, তুমিও মামার সঙ্গে যেও। দোমোহনীর হাটতলায় ম্যাজিক বাজির তাঁবু বসেছে। কাটামুন্ডুর খেলা দেখলে তুমি একেবারে অবাক হয়ে যাবে। হ্যাঁ গো পুটু বাবু, 2 চোখের দিব্যি, আমি নিজে গিয়ে দেখে এসেছি। কাটামুন্ডু কথা বলছে। ঠাকুরদা সায় দিয়ে বললেন, বাহ, এখন তো পুজোর ছুটি। পুটু, নান্টুর সঙ্গে দোমোহনী গিয়ে ম্যাজিক দেখে এসো, আমি মারতি টাকা দেব। পাড়াগাঁয়ের ছেলেদের পায়ে হাঁটার অভ্যাস তখনও ছিল। এদিকে লোকে দূরত্ব মাপতে কিলোমিটার বলতো না, কিলোগ্রাম বা কেজি অবশ্য চালু হয়েছিল, কিন্তু মাইল বা ক্রোশ কথাটা চালু ছিল। 3 মাইল মানে 1.5 ক্রোশ। মাটির রাস্তা শরৎকালে মোটামুটি শুকিয়ে খটখটে হয়েছে, তবে কোথাও কোথাও একটু কাদা আছে। দুধারে আদিগন্ত ধান ক্ষেত, কোথাও গাছপালার জটলা বা ঝোপঝাড়। দোমোহনীর হাটতলায় পৌঁছে দেখি সত্যি ম্যাজিকের তাঁবু বসেছে। একটু পরেই মাইকে গান বাজনা শুরু হয়ে গেল। মনটা নেচে উঠল।
খয়রা মাছ কিনেই ম্যাজিকের টিকিট কাটতে বললুম ছোট মামাকে। ছোট মামা যেখানে মাছ বিক্রি হচ্ছিল সেখানে গেলেন। হাটে বড্ড ভিড়। ছোট মামার কোমরের কাছে শার্টটা আঁকড়ে ধরেছিলেন, পাছে হারিয়ে যায়। একটু পরে দেখলুম ভোলারাম মিথ্যে বলেনি, খয়রা মাছগুলো তার হাতের মতো না হলেও আমার হাতের সাইজ। দরাদরি করে ছোট মামা 7 টাকায় 1 কেজি খয়রা কিনে থলে ভরলেন। তারপর ভিড়ের বাইরে গিয়ে তিনি বললেন, বুঝলি পুটু, দর আরো কমবে, কিন্তু আমারও যে কাটামুন্ডুর খেলা দেখতে ইচ্ছে করছে। ওই শোন কি বলছে ম্যাজিশিয়ান। কালো প্যান্ট, কোট, শার্ট আর মাথায় টুপি পরা একটা লোক গেটের পাশে অঙ্গভঙ্গি করে চেঁচাচ্ছিল, আরম্ভ আরম্ভ, এক্ষুনি আরম্ভ হয়ে যাবে, আরম্ভ। আরম্ভকে আরম্ভ বলায় খুব মজা পাচ্ছিলাম। বললাম, চলুন ছোট মামা, এখনই টিকিট কেটে সামনের সিটে বসে পড়ি, দেরি করলে পিছনে বসতে হবে। ঠিক বলেছিস পুটু, বলে ছোট মামা মাছের তলিটা সাবধানে একটু গুটিয়ে নিয়ে 2টো টিকিট কাটলেন। তারপর আমাকে এক হাতে টেনে তাঁবুতে ঢুকলেন। ভেতরে ঢুকে নিরাশ হলুম। কোনো চেয়ার বেঞ্চ নেই, মেঝে শতরঞ্চি পাতা, কিন্তু ততক্ষণে সামনের দিকটা লোকেরা ঠাসাঠাসি করে বসেছে। ছোট মামা বিরক্ত হয়ে বললেন, কোনো মানে হয় না, তোরা না হয় হাফ প্যান্টুল, আমার যে ফুল প্যান্ট। শোন, এই পিছনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটামুন্ডুর খেলা দেখব। বাইরে সেই লোকটা যাকে ম্যাজিশিয়ান ভেবেছিলাম সে এবার চেঁচাচ্ছে, কাটামুন্ডু, কাটামুন্ডু কথা বলবে, আরম্ভ। ভিড় ক্রমশ বাড়ছিল। ছোট মামা আর আমার পিঠ তখন তাঁবুর কাপড়ে ঠেকেছে। এতক্ষণে স্টেজের পর্দা উঠল। তারপর দেখি আমি ম্যাজিশিয়ানকে ঠিকই চিনতে পেরেছিলাম। সে কোন পথে স্টেজে এসে দাঁড়িয়েছে ভেবে পেলুম না। সে বলল, আমি প্রফেসর গঙ্গারাম হাঁটি, আমি বাগে পেলেই লোকের মাথা কাটি। সবাই হেসে উঠল। সে বেশ মিল দিয়ে কথা বলছিল। আমিও হেসে অস্থির হচ্ছিলাম। দেখলুম ছোট মামাও খুব হাসছেন। প্রথমে কয়েকটা আশ্চর্য ম্যাজিক দেখানোর পর ম্যাজিশিয়ান বলল, এবার আমি সেরা খেলাটা দেখাবো, কাটামুন্ডুর খেলা। কাটামুন্ডুর গলায় দেখবেন চাপ চাপ রক্ত। খোকা কুকুরা, ভয় পেলে চোখ বুজে থেকো, ভয় পেয়ে কান্নাকাটি করলেই খেলা পণ্ড হয়ে যাবে। এবার 2টো লোক একটা টেবিলের মতো জিনিস স্টেজে আনলো। জিনিসটার চারদিকে কালো কাপড় দিয়ে ঘেরা। ম্যাজিশিয়ান বললেন, তাহলে কাটামুন্ডুর খেলা শুরু করি, 1 2 3। অমনি দেখি ওপরের অংশে কালো কাপড় পর্দার মতো গুটিয়ে গেল। তারপর যা দেখলুম, আঁতকে উঠে ছোট মামাকে আঁকড়ে ধরলুম। টেবিলের উপর একটা মানুষের মুন্ডু, গলার কাছে চাপ চাপ রক্ত, কিন্তু মুন্ডুটা দিব্যি হাসছে, চোখ নাচাচ্ছে। এ তো ভারী অদ্ভুত। ম্যাজিশিয়ান বলল, আয় কাটামুন্ডু, তোর নাম কি? কাটামুন্ডু বিদঘুটে গলায় বলল, ঘঙ্ঘারাম। ভালো করে বল। বললুম তো, ঘঙ্ঘারাম। ম্যাজিশিয়ান হাসতে হাসতে বলল, গলা কাটা তো, তাই বোঝা যাচ্ছে না, ওর নাম গঙ্গারাম। আচ্ছা বাবা গঙ্গারাম, তোর বাড়ি কোথায়? কাটিহার। ম্যাজিশিয়ান লাফ দিয়ে সরে বলল, ওরে বাবা, এ যে বলছে কাটিহার, মানে হাড় কাটবে। এই গঙ্গারাম, ঠিক করে বল, কাটিহার, কাটিহার। ম্যাজিশিয়ান কান পেতে শোনার ভঙ্গি করে হাসলো। কাটিহার বলছে, বিহারে কাটিহার আছে না, সেই কাটিহার। তা বাবা কাটিহারের গঙ্গারাম, তোর মুন্ডু কাটলো কে? কাটামুন্ডু ঘর ঘর গলায় বলল, ভাঙখারাম। ম্যাজিশিয়ান লাফিয়ে উঠল, ওরে বাবা, বঙ্কারাম বলছে যে, আমিই তো বঙ্কারাম, এক্ষুনি আমাকে পুলিশে ধরবে। ওরে, তোরা কাটামুন্ডুকে নিয়ে গিয়ে লুকিয়ে রাখ। আবার কালো পর্দাটা টেবিলের ওপর ঘিরে ফেললো। সেই লোক 2টো পর্দা ঘেরা টেবিলটা স্টেজের পেছনে নিয়ে গেল। দর্শকরা হাত তালি দিল। ম্যাজিশিয়ান হাতে জাদুদণ্ড নিয়ে একটু ঝুঁকে দর্শকদের অভিবাদন জানালো। ম্যাজিক শেষ হওয়ার পর বেরিয়ে দেখি হাট প্রায় শেষ হয়ে গেছে। মেছু মেছুনিরা পিদিম জেলে তখনও মাছ নিয়ে বসে আছে। গ্যাসবাতি জেলে বসে আছে কিছু পশারি। ম্যাজিক দেখা লোকগুলো ছড়িয়ে পড়লো কে কোথায় কে জানে। তবে মেছো মেছুনিদের দিকে আবার ভিড় দেখলাম। ছোট মামা বললেন, একটু ভুল হয়ে গেছে, বুঝলি পুটু? কি ভুল ছোট মামা?
এখন খয়রা মাছ কিনলে সস্তায় পেতুম। যাকগে, যা হওয়ার হয়ে গেছে, এখন আর ওসব নিয়ে ভেবে লাভ নেই। কিন্তু বলেই ছোট মামা থমকে দাঁড়ালেন। জিজ্ঞেস করলুম, কি হলো ছোট মামা? আরেকটা ভুল করে বসে আছি রে পুটু, টর্চ আনিনি যে। এতক্ষণে আমি একটু ভাবনায় পড়ে গেলাম। ছোট মামার সঙ্গে রাত বিরেতে গেলেই কি সব বিদঘুটে কাণ্ড ঘটে, এতক্ষণ মনে ছিল না। ছোট মামা বললেন, চাঁদ উঠতে দেরি আছে, অতক্ষণ অপেক্ষা করলে তো ঠাকুরদার পাতে রাত্রিবেলা এই খয়রা মাছ পড়বে না। বরং এক কাজ করা যাক, হাটে দেখছিলাম একটা লোক বেতে ছড়ি বিক্রি করছে। আয় তো দেখি, একটা ছড়ি ছড়ির সঙ্গে থাকলে সাহস বাড়ে, বুঝলি পুটু। মাত্র 2 টাকায় একটা বেতের ছড়ি পাওয়া গেল। ছাতার বাঁটের মতো বেঁকানো হাতল আছে। ছড়িটা বগল দাবা করে মাছ ভর্তি থলে ঝুলিয়ে ছোট মামা হাঁটতে লাগলেন। আমি তার কাজ ঘেঁষে হাঁটছিলাম। কিছুক্ষণ চলার পর অন্ধকার স্বচ্ছ মনে হলো। শরৎকালের আকাশে নক্ষত্ররা উজ্জ্বল হয়। ছোট মামা একটু হেসে বলল, বুঝলি পুটু, ঠিক এমনি একটা ছড়ি সিংহী মশায়ের আছে, দেখিসনি তুই? বললাম, সিংহী মশাই সব সময় ছড়ি হাতে নিয়ে হাঁটেন কেন ছোট মামা? ওটা স্টাইল, বুঝলি পুটু। সব মানুষ বুড়ো হলেই ছড়ি নিয়ে হাঁটে না। তো ঠাকুরদা তো বুড়ো মানুষ, তারা তো ছড়ি দেখেছিস? না ছোট মামা। তাহলে বুঝে দেখ পুটু, সিংহী মশায়ের ছড়ি হাতে হাঁটাটা আসলে স্টাইল। আমিও সেই রকম স্টাইলে হাঁটছি, দেখ। বলে ছোট মামা বা হাতে মাছের থলি নিয়ে ডান হাতের ছড়ির হাতল ধরে অবিকল সিংহী মশাইয়ের মতো মাটিতে ছড়ির ডগা ঠেকালেন। তারপর হাঁটতে শুরু করলেন। একটু পরে দেখি ছোট মামা মাটির রাস্তায় জোরে হাঁটতে শুরু করেছেন। আমি দৌড়ে তার নাগাল পাচ্ছি না। রাগ করে চেঁচিয়ে বললাম, ছোট মামা অত জোরে হাঁটছেন কেন? ছোট মামা সামনের দিক থেকে কেন যেন কাঁপা কাঁপা গলায় বললেন, আমি কি জোরে হাঁটছি রে পুটু? ছড়ি আমাকে হাঁটাচ্ছে, মানে ছড়িটা আমাকে টেনে নিয়ে যাচ্ছে। এই এই ছড়ি, আস্তে আস্তে। আমি যথাসাধ্য দৌড়ে গিয়ে বললুম, ছোট মামা ছোট মামা, আমি দৌড়ুতে পারছি না। ওরে পুটু, ছড়িটা সর্বনাশ। এই এই বেটার ছেলে, রাস্তা ছেড়ে এদিকে কোথায় নিয়ে যাচ্ছিস? বলে ছোট মামা চেঁচাতে থাকলেন, পুটু পুটু, আমাকে ছড়িটা ধান ক্ষেতের দিকে টেনে নিয়ে যাচ্ছে রে। ততক্ষণে পেছনে চাঁদ উকি দিয়েছে আবছা। জ্যোৎস্নায় দেখলুম ছোট মামা বাঁ দিকে ধান ক্ষেতের মধ্যে দিয়ে চলেছেন। চেঁচিয়ে বললুম, ছোট মামা ছড়িটা ফেলে দিচ্ছেন না কেন? এক্ষুনি ছড়িটা ফেলে দিন। ছোট মামার করুণ চিৎকার শোনা গেল, ওরে পুটু, ছড়ির হাতল থেকে হাত ছাড়াতে পারছি না যে। আতঙ্কে দুর্ভাবনায় আমি এবার চেঁচিয়ে বললুম, ছোট মামা গঙ্গারামের কাটা মুন্ডুকে ডাকুন। কথাটা আমার মাথায় কেমন করে এসেছিল কে জানে। আমার কথাটা শুনেই বাদিকে খানিকটা দূরে ধান ক্ষেতের মধ্যে ছোট মা বাবার হুঙ্কার ছেড়ে বললেন, ওরে গঙ্গারাম, গঙ্গারাম, তোর কাটা মুন্ডুটা নিয়ে আয় তো। ছড়ি বেটা ছেলের মুন্ডু কেটে তোর মতো করে ফেলবি গঙ্গারাম। ওরে কাটিহারের গঙ্গারাম, শিগগির আয় রে। তারপরেই ছোট মামার হাসি শুনতে পেলুম। আবছা জ্যোৎস্নায় ছোট মামাকে হাসতে হাসতে ফিরে আসতে দেখলুম। তিনি বললেন, কেমন জব্দ? হ্যাঁ, গঙ্গারামের কাটা মুন্ডুকে ডাকতে ছড়িটা আমার হাত থেকে খসে ডিগবাজি খেতে খেতে পালিয়ে গেল। ছোট মামার প্যান্টের নিচের দিকটা শিশিরে আর ঘাসের কুটোয় নোংরা হয়ে গেছে, ভিজে জবজব করছে। তিনি আমার কাছে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, ওহ, কি সর্বনেশে ছড়ির পাল্লায় পড়েছিলাম রে পুটু। ভাগ্যিস তুই বুদ্ধি করে গঙ্গারামের কাটা মুন্ডুর কথা মনে করিয়ে দিয়েছিলে। বললাম, ছোট মামা, কিন্তু গঙ্গারামের কাটা মুন্ডুকে ছড়ির ভূত তো ভয় পেল কেন? ছোট মামা বললেন, বুঝতে পারিসনি পুটু, ছড়ির ভূত নিশ্চয়ই ম্যাজিকের তাঁবুতে গঙ্গারামের কাটা মুন্ডু দেখেছিল। এরপর ছোট মামা আমাকে মাছের থলি দিয়ে জুতো দুটো খুললেন। তারপর প্যান্ট গুটিয়ে জুতো বা হাতে নিয়ে হাঁটতে থাকলেন। ততক্ষণে জ্যোৎস্না উজ্জ্বল হয়েছে। জিজ্ঞেস করলুম, ছড়িটা অমন করে আপনাকে টেনে নিয়ে যাচ্ছিল কেন? ছোট মামা বললেন, সেটাই তো বুঝতে পারছি না রে পুটু। ভূত কি ছড়ি হতে পারে? আমার মনে হচ্ছে কোনো ভূতের ছড়ি। বুঝলি, ছড়িওয়ালা কোনো মরা মানুষের ছড়ি সস্তায় কিনে আমাকে বেচেছিল। কথাটা বলেই ছোট মামা থমকে দাঁড়ালেন। জিজ্ঞেস করলুম, কি হলো ছোট মামা? তুই দেখ, দেখতে পাচ্ছিস ছড়ি বেটা ছেলে
আমার আগে আগে ফুটফুট শব্দ করে হেঁটে চলেছে। ভয় পেয়ে বললুম, ছোট মামা, ছুরি হাঁটছে না, ভূত ছুরি হাতে নিয়ে হাঁটছে। এবার ছোট মামা হুঙ্কার দিয়ে বললেন, আয় তো পুটু, দেখি বেটার ছেলেকে, এখনো এত সাহস। ছোট মামা বোকামি করে ফেলতেন, কারণ ছুরিটা ডিগবাজি খেতে খেতে তার দিকে আসছিল। আমি চেঁচিয়ে উঠলুম, গঙ্গারাম, গঙ্গারাম, তোর কাটা মুন্ডু নিয়ে এসো শিগগির। অমনি দেখলাম ছুরিটা পাশের ধান ক্ষেতের ওপর দিয়ে উধাও হয়ে গেল। ছোট মামা বললেন, ধ্যাৎ তেরি, কথাটা আমার কিছুতেই মনে থাকছে না। পুটু, আমরা দুজনে এবার গঙ্গারামের কাটা মুন্ডুর জয় দিতে দিতে হাঁটি। বলেই ছোট মামা স্লোগানের সুরে হাঁকলেন, গঙ্গারামের কাটা মুন্ডু কি? আমি চেঁচিয়ে বললাম, জয় গঙ্গারামের কাটা মুন্ডু। এমন স্লোগান ওই বয়সে কত শুনতুম, তাই চেঁচিয়ে বললুম, অমর রাহে, অমর রাহে, গঙ্গারামের কাটা মুন্ডু, জিতা রাহে, জিতা রাহে, কাটিহারের গঙ্গারাম কি জয়। বাড়ি ঢোকার মুখে ছোট মামা মুচকি হেসে বলেছিলেন, ভাগ্যিস ছুরির ভূতটা প্রফেসর বঙ্কারামের ম্যাজিক ঢুকতে ঢুকেছিল, নইলে তো ঠাকুর দাদার খয়রা মাছ আর খাওয়া হতো না। কাটামুন্ডু দেখে ভূতটাও ভয় পেয়েছিল, কিন্তু ম্যাজিক দেখতে আমরা না ঢুকলে আমাদের দুজনের অবস্থাটা কি হতো সেটা আর ছোট মামাকে বলিনি।